হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পাভেল আর আমার সাথে আছে সোমাইয়া। মালদ্বীপের আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা চলে এসেছি অ্যাক্টিভিটিস করার জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা অ্যাক্টিভিটিস করেছিলাম হলিডেজ কোর্স থেকে। আর আমাদের অ্যাক্টিভিটিজের প্রাইস পড়েছিল $45। আপনারা এখান থেকে চাইলে অ্যাক্টিভিটিস করতে পারেন। এটা একটা ডে লং প্যাকেজ। এই প্যাকেজের সাথে ইনক্লুড ছিল খাবার এবং 4টা প্লেস। এজেন্সি স্টাফরা ছিল কিছু বাঙালি ভাইয়েরা। তাদের ব্যবহার এবং তাদের বিহেভিয়ার, আমাদের সার্ভিস এবং অনেক ভালো ছিল। তারা আমাদেরকে সকাল 9টার সময় আসতে বলে। আমরা 9টার কিছুক্ষণ আগে আমরা চলে এসেছিলাম এবং আসার পর তারা আমাদেরকে সুইমিংয়ের এক্সারসাইজগুলো আমাদেরকে দিচ্ছিল এবং এগুলো কীভাবে এগুলো ইউজ করতে হয় তা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। আমরা সুইমিং এক্সারসাইজগুলো ট্রায়াল দিচ্ছিলাম। আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর। আকাশ অনেক পরিষ্কার ছিল, হালকা মিষ্টি রোদ ছিল আর অনেক বাতাস ছিল। ওয়েদারটা অনেক জোর ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো সুন্দর ওয়েদার। মালদ্বীপের ওয়েদার বরাবরই অনেক ভালো থাকে। মালদ্বীপ হলো এক ঋতুর দেশ। এখানে শুনেছি কখনো শীত আসে না, সব সময় এরকম ওয়েদারই থাকে। আপনারা চাইলে শীতের সময় এখানে আসতে পারেন। আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম। সাইপানকেও তার লাইফ জ্যাকেটটি পরিয়ে দিয়েছি। বোটটা খুবই স্পিডে যাচ্ছিল। ট্যুর গাইড আমাদের ট্যুর প্ল্যানটা সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে বলছিল কোন কোন প্লেসে তারা থামবে এবং তাদের ট্যুর প্ল্যানটা আমাদেরকে বুঝিয়ে বলছিল। আমাদের সাথে কিছু বাঙালি ভাইরাও ছিল এবং কিছু বিদেশি ছিল। এটা আমাদের ফার্স্ট স্পট। এই স্পটে আমরা দেখব সমুদ্রের নিচে শৈবাল। আমরা লাইফ জ্যাকেট খুলে ফেলতেছি এবং সুইমিং যে এক্সেসরিজগুলো সেগুলো পরে সুইমিংয়ের জন্য নামার জন্য রেডি হচ্ছি। আমি প্রথম একটু ভয় পাচ্ছিলাম,
কারণ আমি যেহেতু সাঁতার পারি না সেক্ষেত্রে আমার একটু ভয়ই লেগেছিল, বাট পরে আমি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পেরেছিলাম। তারা আমাদেরকে যে চশমাটা দিয়েছিল সেই চশমা দিয়ে সমুদ্রের নিচে পানির দিক তাকালে সমুদ্রের নিচে যা আছে সব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়, মানে অনেক সুন্দর ক্লিয়ার দেখা যায়। তারপর আমরা চলে এসেছি একটা প্রাইভেট আইল্যান্ডে, সেটার নাম হলো গুলুমালি বিচ। এই বিচের পানি অনেক সুন্দর, এই বিচটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই বিচের পানি অনেক ক্লিয়ার। আপনারা যে দোনাটি দেখতে পাচ্ছেন, আমাদের উদ্দেশ্য আমরা হলো সেখানে যাব এবং সেখানে কিছু ছবি তুলব। আমরা বুক পানি পার হয়ে আমরা সেখানে যাচ্ছিলাম ছবি তোলার জন্য সাইপানকে কোলে নিয়ে। সাইপান ব্যাপারটা খুবই এনজয় করতেছিল। মূলত পর্যটকরা যারা এখানে আসে তারা এখানে ছবি তুলে, আমরাও আসলাম। সাইপান খুবই তার আম্মার সাথে খুবই এনজয় করতেছিল ব্যাপারটা। আমাদেরকে 1 ঘন্টা টাইম দিয়েছিল এই বিচটা ঘুরে দেখার জন্য। তারপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্পটে, সেখানে আমরা শার্কের সাথে সাঁতার কাটবো এবং শার্কের সাথে ছবি তুলব। এই ট্যুরের মধ্যে সবচাইতে এক্সাইটিং ব্যাপারটা ছিল শার্কের সাথে সাঁতার কাটা। ব্যাপারটা অনেক ভয়েরও প্লাস মজারও ছিল। আমরা চলে এসেছি শার্কের এখানে। আমাদের বোটের পাশাপাশি আর অনেকগুলো বোট ছিল, তারাও শার্কের সাথে সাঁতার কাটার জন্য এখানে চলে এসেছে। আমরা এখন শার্কের সাথে সাঁতার কাটবো। আমাদের ট্যুর অপারেটরের গাইড শার্কেরদেরকে খাবার দিচ্ছিল যাতে শার্ক আমাদের বোটের কাছে আসে। আপনারা দেখতে পাচ্ছেন শার্কগুলো, এবং নিচে শার্কের সাথে সাথে অনেক ছোট ছোট মাছ যারা শার্কের সাথে সাথে থাকে। আমি নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। শার্কের সাথে সাঁতার কাটাটা একটু ভয়ের প্লাস অনেক মজার। আপনারা যদি শার্কের গায়ে না হাত দেন তারা কিছু বলবে না, বাট আপনারা যদি গায়ে হাত দেন তারা কামড় দিতে পারে। আমাদের সাথে একজন ট্যুর অপারেটর সাঁতার কাটছিল এবং আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল। সো ভাইয়া নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, একটু ভয় পাচ্ছে। আমার কাছে মনে হয় আল্লাহর দুনিয়ার উপরের জগৎ থেকে আল্লাহর দুনিয়ার পানির নিচের জগৎটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি রঙিন। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up. নাম হলো স্যান্ড বিচ। শার্কের সাথে সাঁতার কাটার পরে আমরা চলে গিয়েছিলাম একটি ছোট একটি দ্বীপে। সেখানে আমাদেরকে দুপুরের খাবার দিয়েছিল।
এই বীজটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন না, এটা হলো আমাদের বোট। আমাদের দুপুরে খাবারের মধ্যে ছিল একটা সেট মেনু, একটু ওয়াটার, ফ্রুটস এবং জুস। খাবারটা অনেক অনেক টেস্টি ছিল। এটা মূলত টুনা ফিশের একটি ফ্রাইড রাইস ছিল। আমরা অনেক তৃপ্তি সহকারে ফুডটি খেয়েছিলাম। আমরা লাঞ্চ করে আমরা এখন ডলফিন দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাগ্য থাকলে আমরা ডলফিন দেখতেও পারি, নাও দেখতে পারি, বাট এখানে শুনছি আমরা ডলফিন দেখা যায়। এটা অনেকটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে, যদি ভাগ্যে থাকে আমরা ডলফিন দেখতেও পারি। কালকে সকালে আমরা মালদ্বীপের মাপুসি থেকে চলে যাব হুলুমালুতে, এবং হুলুমালুতে আমরা সেখানে একদিন স্টে করব, এবং তারপরের দিন আমরা চলে যাব শ্রীলঙ্কাতে আমরা ওখানেও একদিন স্টে করব। তো অনেকগুলো ভিডিও আসতেছে, আপনারা সবগুলো ভিডিও আশা করি দেখবেন। তো ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until